গত 6 জানুয়ারি উমরাংশুর তিনকোলো এলাকার রেড হোল মাইনিং এ প্রায় 20 জন শ্রমিক যেভাবে নিখোঁজ হয়েছে, ঘটনার 4 দিনের মাথায় এখনো তাদের উদ্ধার করা হয়নি। যদিও একজনের মরদেহ উদ্ধার করলেও বাকি শ্রমিকদের বর্তমানেও কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে এপিএসএস-এর সভাপতির নেতৃত্বে আসামের প্রত্যেকটি জেলায় অবস্থান ধর্মঘটের মাধ্যমে ঘটনার প্রতিবাদে জানিয়ে কয়লা সিন্ডিকেটের মুখ্য মাস্টার মাইন্ডকে তা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেছেন তারা। গোটা বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পেরেছে যে ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের সিএম দেবদুলাল গার্লোসার একজন ঘনিষ্ঠ কণিকা হোজায়ের নেতৃত্বে এই বৃহৎ সিন্ডিকেট সেখানে চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে আরো কে জড়িত রয়েছে তা খুঁজে বের করার পাশাপাশি সেখানের স্থানীয় ডিসি ও এসপিকে তাদের পদ থেকে বহিষ্কার করার এদিন দাবি তুলেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্বটুকু এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে কেবলমাত্র একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। উমরাংশু কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে অবৈধভাবে চলে থাকা এই মাইনিং এর পিছনে লুকিয়ে থাকা রহস্য প্রকাশ্যে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। এদিন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সেবা দল, ইয়াং ব্রিগেডের নুরুল ইসলাম বরভুইয়া সহ শিলচর জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মীরা উপস্থিত ছিলেন। গত 6 জানুয়ারি ডিমা হাসাও জেলার উমরাংশুর 3 কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খননের ফলে 20 জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হোল মাইনিং এর জন্য আজকে 20 জন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না। এদেরকে উদ্ধার কার্য যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের। এখন পর্যন্ত আজকে প্রায় 4 দিন যাওয়ার পর একজনকে নিঃস্বর দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই। আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা, তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? আজকে যে উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি সিএম দেবদুলাল গার্লোসা, ওনার পত্নী কণিকা হোজাইর নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। এইসব আজকে এ ধরনের সিন্ডিকেট নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী চুপ হয়ে বসেছিলেন? আজকে যখন কয়লার খনিতে আজকে এইভাবে 20টা শ্রমিক যখন এখানে প্রায় নিখোঁজ অবস্থায় যখন খবর এসছে, যখন এই কয়লা খনন কার্য গিয়ে আজকে 20 জন শ্রমিকের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে অবৈধভাবে খনন কার্য চলছে। আজকে অবৈধভাবে খনন কার্য চলছে বলে উনি সামান্য একজনকে গ্রেফতার করে দায়সারা মনোভাব নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী সেই জেলার জেলাধিপতিকে, সেই জেলার পুলিশ সুপারকে কেন এখন পর্যন্ত বরখাস্ত করা হলো না? আজকে কিভাবে পুলিশের চোখে ধুলা দিয়ে, আজকে মাইন্স এন্ড মিনারেল ডিপার্টমেন্টকে চোখে ধুলা দিয়ে কিভাবে এখানে অবৈধভাবে কয়লা খনন কার্য চলছে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে সে সত্য সন্ধান করতে হবে। কিভাবে একের পর এক সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমিকদের আজকে মৃত্যুবরণ করতে হয়েছে। আজকে যেভাবে আমরা আজকে আসামে যেভাবে প্রত্যেকটা খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের উপর যেভাবে সিন্ডিকেট চলছে, আজকে আমরা আগে কখনো শুনিনি যে কয়লা সিন্ডিকেট, সুপারের সিন্ডিকেট, আজকে ডিমের সিন্ডিকেট, প্রত্যেকটা আলু পেঁয়াজের সিন্ডিকেট, যেভাবে প্রত্যেকটা জিনিসের উপর বর্তমান সরকার যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, সেই সিন্ডিকেটের আসল নায়ককে আমরা বলবো যে আসামের মুখ্যমন্ত্রী উনি সবকিছু জানেন, তাহলে এত বড় বড় সিন্ডিকেট চলে উনি জানেন না। আমরা ডেইলি পত্রপত্রিকায় দেখি ড্রাগস ধরা পড়েছে, আজকে 1 কিলো হিরোইন ধরা পড়েছে, আজকে এতদিন ধরে আমরা দেখি গাঁজা ধরা পড়েছে, কিন্তু আজকের দিন পর্যন্ত ড্রাগস সাপ্লাই বন্ধ হয়নি। আজকে 10 বছর যাওয়ার পরও আজকে বিজেপি সরকার বলতে পারেনি যে ড্রাগস আজকে আসামে বন্ধ করা হয়েছে। প্রত্যেক দিন আমরা দেখি পুলিশ ড্রাগস ধরছে, তার মানে এখনো ড্রাগসের সরবরাহ চলছে। আজকে যেভাবে ড্রাগস থেকে শুরু করে যেভাবে কয়লার সিন্ডিকেট চলছে, যেভাবে সুপারের সিন্ডিকেট চলছে, যেভাবে
আজকে প্রত্যেকটা খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যারা আমদানি করা হয় এবং রপ্তানি করা হয় প্রত্যেকটা জিনিসের উপর উনাদের দলের একটা সিন্ডিকেট বসিয়ে লক্ষ লক্ষ টাকা আটকে নেওয়া হচ্ছে। আজকে এই আসাম সরকার যে মাইন্স অ্যান্ড মিনারেল ডিপার্টমেন্ট, সেই মাইন্স অ্যান্ড মিনারেল ডিপার্টমেন্ট থেকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশে লাইসেন্স ইস্যু করা হয়েছিল, কিন্তু কোথায় সেই লাইসেন্স? আজকে কিভাবে অবৈধভাবে এখানে খনন কার্য চলছে, সেখানে কেন আজকে মাইন্স অ্যান্ড ডিপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত সেটা নিয়ে কোন ধরনের শ্বেতপত্র এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি? কেন আসামের মুখ্যমন্ত্রী সেই ব্যাপার নিয়ে আজকে 4 দিন চলার পরও কেন এখানে কোন ধরনের ইনকোয়ারি এখন পর্যন্ত দেননি? আজকে আমরা কংগ্রেস দল আমরা আসামের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক জেলাতেই আমরা আজকে এই অবস্থান ধর্মঘট করে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এটাকে এই যে অবৈধভাবে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলছে এবং বিশেষ করে উমরাংশুতে যেভাবে অবৈধভাবে কয়লার খনন চলছে সেটা যেন সিবিআই হাতে দায়িত্ব দেওয়া হয়, যেন সিবিআই ইনকোয়ারি করে সেটা সত্যতা বের করা হয়।